শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী জয়যুক্ত হন। আজ আমাদের গীতা ক্লাসের নবম দিন, আর এই নবম দিবসের এই মূল শ্লোকের পর্বে সকলকে আমার বৈষ্ণবীয় প্রণাম এবং অনেক অনেক শুভেচ্ছা। আমরা গত ক্লাসের দিকে একটু নজর রাখব, যাতে আমাদের এই দিনের ক্লাসের শ্লোকগুলো বুঝতে সুবিধা হয়। এর আগের শ্লোকে দুর্যোধন চাতুর্যের দ্বারা, চালাকির দ্বারা দ্রোণাচার্যকে মোহিত করার চেষ্টা করেছে এবং পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করার প্রয়াস করেছে। কিন্তু দুর্যোধনের এই চাতুর্য সফল হলো না। কেন হলো না? দ্রোণাচার্য তার কথার কোনো উত্তর দিলেন না, নির্বাক রইলেন, চুপ রইলেন। দ্রোণাচার্যের নির্বাক অবস্থা দেখে দুর্যোধন বুঝতে পারল যে তার চালাকির কোনো কাজ হলো না। তখন দুর্যোধন আবার মাথায় অন্য একটি চালাকি বুদ্ধির আবির্ভাব করল। দুর্যোধন এবার পিতামহ ভীষ্মদেবকে এই প্রকার ইমপ্রেসড করবার জন্য, তাকে যুদ্ধে অনুপ্রাণিত করবার জন্য এইবার দুর্যোধন 11 নম্বর শ্লোক উচ্চারণ করছে। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। আচ্ছা, এই শ্লোকের অন্বয়গুলো দেখো, শব্দের অর্থগুলো দেখো। প্রথমে বলছে অয়নেষু। অয়নেষু মানে যথাস্থানে, চ মানে এবং, সর্বেষু মানে সর্বত্র, সব জায়গায়। এবার এইটাকে যথা ভাগম অবস্থিতা, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা যায়, যথা ভাগম অবস্থিতাঃ, তাহলে এর অর্থ কি দাঁড়ায়? যথা ভাগম মানে যথাযথভাবে বিভক্ত হয়ে, ভাগম মানে বিভক্ত, অবস্থিতা মানে অবস্থান করা। তারপরে বলছেন ভীষ্ম মেভাভিরক্ষন্তু, এটা সন্ধি যুক্ত করা আছে, সন্ধি বিচ্ছেদ করলে কি হয় দেখো, ভীষ্মম এব অভিরক্ষন্তু। ভীষ্মম মানে পিতামহ ভীষ্মদেব, এব মানে অবশ্যই, এবং অভিরক্ষন্তু শব্দের অর্থ রক্ষা করুন। এরপরে কি ভবন্তঃ মানে আপনারা সকলে, সর্বে মানে সকলে, এব হি নিশ্চিতভাবে। পিতামহ ভীষ্মকে অনুপ্রাণিত করবার জন্য এই 11 নম্বর শ্লোকে দুর্যোধন তার সমস্ত সৈন্যগণকে আদেশ দিয়ে বলছে, শোনো, আমার কথা সকলে খুব মন দিয়ে শোনো। কি বলল? অনুবাদটা শোনো। তাই সমস্ত বিভাগে নিজ নিজ বহুস্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন। কে কাকে বলছে? কে বলছে এটা? হ্যাঁ, দুর্যোধন তার সমস্ত সেনাদেরকে বলছে। এখন আমরা এর শ্লোকের তাৎপর্য শুনব। আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে, এ কেমন সৈন্য, এ কেমন সেনাপতি যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তাকে রক্ষা করবার জন্য আবার সমস্ত সৈন্যকে নিযুক্ত হতে হচ্ছে? এর কারণ কি? পিতামহ ভীষ্মকে আপনারা সর্বদিক থেকে রক্ষা করুন, এই ছোট্ট কথাটার মধ্যে দুর্যোধনের অনেক চাতুর্য, চালাকি লুকিয়ে আছে। চালাকিগুলো এখন আমরা খুঁজে খুঁজে বার করব। প্রথম চালাকি, যে প্রথমে তো দ্রোণাচার্যকে এই প্রকার পঞ্চপাণ্ডবের প্রতি বিদ্বেষ উৎপাদন করবার জন্য অনেক কিছু বলেছে, আচার্য কোনো উত্তরই দেননি। এখন ওই জন্য দুর্যোধন মনে মনে ভাবছে, দেখো, এই আচার্য দ্রোণ এবং পিতামহ ভীষ্ম, এরা শারীরিকভাবে আমার সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু মানসিকভাবে এরা পঞ্চপাণ্ডবের কাছে আছে। যার কারণে এদের মনটাকে জয় করতে হবে,
ওই জন্য দুর্যোধন এখানে পিতামহ ভীষ্মকে রক্ষা করো সবাই মিলে এ কথা বলার দ্বারা পিতামহ ভীষ্মকে অন্তর থেকে নিজের দলে টানার চেষ্টা করছে। এটা প্রথম চালাকি। দ্বিতীয়ত, যে সমগ্র দিক থেকে পিতামহ ভীষ্মকে রক্ষা করো তোমরা, এটা বলার উদ্দেশ্য হলো এই পিতামহ ভীষ্ম তিনি ইচ্ছা মৃত্যুর অধিকারী সত্য, কিন্তু তারও কিন্তু একটি মৃত্যুর ফাঁদ পাতা আছে। কোনটি সেটা? এর জন্য একটা আমাদের লীলার কথা শুনতে হবে। পিতামহ ভীষ্মের সামনে যদি শিখণ্ডী এসে পড়ে তো পিতামহ ভীষ্মদেব অস্ত্র ত্যাগ করে দেবেন। কে এই শিখণ্ডী? এই শিখণ্ডী ছিল তোমার পাঞ্চাল দেশের রাজার সন্তান। ইনি পূর্বজন্মে কে ছিলেন? ইনি পূর্বজন্মে ছিলেন কাশী দেশের রাজার কন্যা অম্বা। কাশী দেশের রাজার 3টি কন্যা ছিল, অম্বা, অম্বিকা আর অম্বালিকা। পিতামহ ভীষ্মদেব তার ভাই এবং তৎকালীন সময়ের রাজা বিচিত্র বীর্যের জন্য তিনি কাশীরাজের কন্যাদের স্বয়ংবর সভায় গিয়ে সমস্ত রাজাকে পরাজিত করে তাদেরকে হরণ করে নিয়ে আসেন। কিন্তু তাদের মধ্যে 3 বোনের মধ্যে বড় ছিলেন অম্বা। অম্বা বললেন, আপনি আমাকে হরণ করে নিয়ে এলেন, আপনি তো আমার মনের ভাবই জানেন না। আরে ওই সবার মধ্যে ছিলেন রাজা শাল্য, আর আমি তাকে মনে মনে ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসেন, আমি ওনার গলায় বলে মাল্য দিতাম, কিন্তু আপনি তো ওনাকেও পরাজিত করে আমাকে নিয়ে এসছেন, এখন কি হবে? পিতামহ ভীষ্মদেব তখন তাকে মুক্ত করে দিলেন, বলে হে দেবী আপনি চলে যান, আপনি রাজা শাল্যকে বিবাহ করেন। তখন অম্বা রাজা শাল্যর কাছে যায়। এখন শাল্য বলে, দেখো আমি তোমাকে বিবাহ করতে পারবো না। কেন পারবে না? আরে পিতামহ ভীষ্ম তোমাকে জয় করে নিয়ে গেছে, অতএব আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এই অজুহাত দেখিয়ে তাকে বিবাহ করে না। কিন্তু অম্বা ভীষণ দুঃখ পায়। অম্বা রোদন করতে করতে পিতামহ ভীষ্মের কাছে আসেন, বলে হে পিতামহ ভীষ্ম, আপনি আমাকে জয় করেছেন, তাই বিয়ে যদি করতে হয় আমি আপনাকেই করব। পিতামহ ভীষ্ম বলছে, দেখো এর জগতে সকলেই জানে আমি বিবাহ করব না, আমি ভীষণ প্রতিজ্ঞা করেছি, আমি রাজসিংহাসনে বসবো না, অতএব আমি তোমাকে বিবাহ করতে পারবো না। যদি বিবাহ করতেই হয় বিচিত্র বীর্যকে করতে হবে। অম্বাও দৃঢ় প্রতিজ্ঞ হলেন, যদি বিবাহ করতে হয় আমি আপনাকেই করব। পিতামহ ভীষ্ম বলে, কদাপি সম্ভব নয়, আমি বিবাহ করব না। তখন অম্বা ক্রোধ করে পিতামহ ভীষ্মের সম্মুখ থেকে চলে যাচ্ছে, যাবার সময় অভিশাপ দিয়ে গেল, হে পিতামহ ভীষ্ম শুনে রাখুন, আপনার মৃত্যুর কারণ হব আমি এই শরীর নষ্ট করে দিচ্ছি, ত্যাগ করছি, কিন্তু পরবর্তী জন্মে আমি আবার ফিরে আসব, আর সেই জন্মে আমি আপনার মৃত্যুর কারণ হব। সেই অম্বা তার শরীর নষ্ট করে দেয়, ত্যাগ করে। এরপরে এই অম্বা জন্ম নেয় পরবর্তীতে তোমার এই পাঞ্চাল দেশের রাজার কন্যা রূপে। তখন তার নাম ছিল শ্রীখণ্ডিনী। কিন্তু পরবর্তীতে শ্রীখণ্ডিনী মহাদেবের তপস্যা করে তিনি তার শারীরিক পরিবর্তন করেন, লিঙ্গ পরিবর্তন করে তিনি স্ত্রী থেকে পুরুষে পরিণত হন, তখন তার নাম হয়ে যায় শ্রীখণ্ডী। তো এই যে শ্রীখণ্ডী এ পরবর্তীতে পুরুষ হয়, কিন্তু পিতামহ ভীষ্ম একে নারী রূপেই জানতেন, নারী রূপেই একে মনে মনে ভাবতেন, যার কারণে তিনি বলেছিলেন যুদ্ধের প্রারম্ভে, আমি কোনো রমণীর সঙ্গে যুদ্ধ করব না, এটা আমার প্রতিজ্ঞা। ওই জন্য দুর্যোধন বলছে, শোনো, পিতামহ ভীষ্মকে কে বধ করবার ক্ষমতা রাখে না এমন কারো সামর্থ্য নেই, কিন্তু যদি শ্রীখণ্ডী যদি পিতামহ ভীষ্মের সম্মুখে চলে আসে তো পিতামহ তো ধনুর্বার ত্যাগ করে দেবেন, তখন তাকে বধ করা সহজ হয়ে যাবে। অতএব তোমরা চতুর্দিক থেকে পিতামহ ভীষ্মদেবকে রক্ষা করো। ওই যে কথা মধ্যে দুর্যোধন বলল না, সমস্ত বুহেতে তোমরা সজাগ থেকো, সমস্ত বুহের দ্বার থেকে দেখো লুকিয়েও যেন এই শ্রীখণ্ডী ভেতর প্রবেশ করতে না পারে, কারণ শ্রীখণ্ডী প্রবেশ করলেই তখন কিন্তু তিনি ধনুর্বাণ ত্যাগ করবেন। তোমাদের বোঝার জন্য আমি এর পরের ঘটনাটাও বলে রাখি। এরপরেও হয়েছিল তাই,
পিতামহ ভীষ্মদেব দশম দিনের যুদ্ধে অর্জুন তার রথের সামনে এই শিখণ্ডীকে সামনে নিয়ে যুদ্ধ করতে এলেন আর ধনুর্বাদ ত্যাগ করে দিলেন পিতামহ ভীষ্মদেব। তখন অর্জুন গোবিন্দের আদেশে তীরের শয্যায় পিতামহ ভীষ্মকে শায়িত করেছিলেন। তো বুঝতে পারছি তাহলে তোমরা দেখো, ছোট্ট একটা কথা, পিতামহ ভীষ্মকে আপনারা সকল দিক থেকে রক্ষা করুন, এই ছোট্ট কথাটার মধ্যে এই গভীর তাৎপর্যটা লুকিয়ে আছে।